আমরা সমাজে বহুত সুরের ঘরে সুরেরা কয়দিন আগে গেছিল না মাজার ভাঙতো, কথা কয় না কেন? আপনার কি মাজার ভাঙার পক্ষে আছিলে? আমি আছিলাম। কেন? কারণ আছে। যে যে মাজারটি ভাঙতে গেছে এই প্রত্যেকটা মাজারের খাদিম হয় বাট ফান নয় সিটা পরে হুজুর কি লেগা, কারণ দেখেন তাকায় আছে যে মাজারটি ভাঙতে গেছে এই মাজারটির একটা লগেও একটা মাদ্রাসা নাই, কথা কন না কেন? একটা মাজারের লগে মাদ্রাসা নাই। আর মিয়া প্রত্যেকটা মাজারের লগে যদি একটা একটা মাদ্রাসা থাকতো, মানে এরা তো মাদ্রাসা করছে না, মাজারের গরু ছাগল যা হয়েছে এটি টাকা দিয়ে নিজের পকেট গরম করছে, কথা কন না কেন? এর লাগে আমি যেই মাজারের আন্ডারে মাদ্রাসা নাই মাজারে দান করি না, এটা আমার স্বভাব। আপনি কি করবেন এটা আপনার বিষয়। আমি মাজারের বিরোধী না, মাজারের পক্ষে। কি কই শুনেন একটু মনোযোগ দিয়ে। এই মাজারের খাদেমরা যদি লোক একটা মাদ্রাসা বানাইতো, যদি মাদ্রাসার ভিতরে 200-300 ছাত্র থাকতো, যে ফকিন্নির ফোয়ারা মাজার ভাঙতে গেছিল এই 200-300 ছাত্র যদি 200-300 লাঠি দিয়ে ধরে নিত, মাজার ভাঙার ক্ষমতা তার বাপের ছিল। এর লাগে আমি মাজার ভাঙার পক্ষে। মাজার যেনে আছে এনে একটা মাদ্রাসা লাগবে, কথা কম। মাজারে মানছে যে দান করবো এই দানের টাকা দিয়ে 3 ফুলাফান পড়বো, তাই হইলো মাদ্রাসা, কথা কন না কেন? আল্লাহ আমরা বুঝার তৌফিক দিক। আবার যখন মাজার ভাঙে তখন আবার আমি কইছিলাম মাজার যেহেতু ভাঙে উপরে ইটটি ভাঙে কি লেগে, মাজার যেহেতু ভাঙে মাজারে আয় না গ্লাসটা সেটি ভাঙে কি লেগে, ফাললে মাজারটাতে ভাঙবো যে দূর পর্যন্ত বেটার মারি দেওয়া হয়েছে এর দূর পর্যন্ত ভাঙে দেওয়া বলবো, কারণ আল্লাহ তো কইছে এরা জিন্দা, তো তুমি যদি এর দূর পর্যন্ত যায় যদি দেখো জিন্দা তখন তার আর ক্ষমতা আছে মাজারটা ভাঙা? এর দূর তো ভাঙে নাই। সুরের মতো যায় যে রাত্রে ভাঙছে, নাহলে কোন রকম যায় হামলা করে ভাঙছে। যদি কোনো বকিন্নির ফুলারা মাজার দিয়ে ভাঙতে গেছে, এরা যদি ঘোষণা দিত আমরা কালকে গাজীপুরের মাজার ভাঙতে যাবো, কলজারা খুলে লইতো না। কারো সুন্নিরে কেমনে বইয়ে থাকবো? আমরা মারামারি করি না, আমরা লাঠি লয়ে নামি না, আমরা কারোর সাথে দ্বন্দ্বে যাই না, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বন্দ্ব মারামারি কাটাকাটি শিখায়। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দিক। আমি নাচতে কইছিলাম আবার ফটো লইছেন বাবা লই যাও যাও রং সাদন খাবেছিস না দম কারকাটা রং সানো যাও এটি দুধ চা মজ হইছে, কিন্তু অনকালে দুধ চা গেলে কাম হইতো না, গলা টেপ বেশ খেলে। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। ওই ইমানদার বান্দার রূহটাকে জিন্দায় অবস্থায় ইমানদাররে দেওয়া হবে। হে কুচাইতলির মানুষ, এ আমার কুচাইতলির বাবারা, এ আমার কুমিল্লা শহরের আমার যুবক বন্ধুরা, একটু মনোযোগ দিয়া শোনো। যেহেতু আমার পর্দার সাবজেক্ট দিছে, এ মুরব্বী বাবারা, তুমি তোমার বউডারে পর্দা করায়ো, তোমার মাইয়াডারে পর্দা করায়ো, তোমার কন্যাটারে পর্দা করায়ো, তোমার মারে পর্দা করায়ো, তোমার বোনরে পর্দা করায়ো। মনে রাখো মা বোন বউরে বেপর্দা ঘুরাইয়া তুমি মরবা, কবরে গেলে শান্তি পাইবা মনে করছো? না না, মনে রাখো এরা বেপর্দা চলার কারণে আল্লাহ তোমার কবরে আযাব দিব। বলে হুজুর কেন, কিভাবে আযাব দিব? আমি আপনাদের কাছে দামেস্কের একজন বড় আল্লাহর ওলির কথা শোনায়া দেই, যিনার নাম হযরতে ফতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাই। এই ফতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাইহির পরে হঠাৎ করে দেখতে পাইলাম আমার ঘুমের ঘরে একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ হাজির হয়ে গেছে। হায়রে, এই সুন্দর চেহারাওয়ালা মানুষটারে দেখতে কেমন লাগে জানুনি? আমি দেখলাম ওই মানুষটার নাভি থেকে মাথা পর্যন্ত বড় সুন্দর দেখা যায়, কিন্তু তার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ দাও করে জ্বলতেছে। নাউজুবিল্লাহ পড়বেন না। ওই আল্লাহর ওলি বলেন আমি স্বপ্ন দেখলাম একজন মানুষ জিনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো। হযরত ফতে আলী সুবহানী বলেন আমি তার প্রশ্ন করলাম, মেরে আল্লাহর বান্দা, তোমার কেন এমন অবস্থা, তোমার কেন এমন খারাপ অবস্থা, তুমি কি বলতে পারবা? তিনি আমারে ডাক দিয়ে কয়, হুজুর আমি দুনিয়াতে নামাজ কম পড়ি নাই, আমি বড় বুজুর্গ ছিলাম। আমি দুনিয়াতে ইবাদত কম করি না, আমি বড় বুজুর্গ ছিলাম। কিন্তু হুজুর, ও পানের বুজুর্গ, আমি দুনিয়াতে থাকা অবস্থায়
আমার একটা কন্যা সন্তান ছিল যার বয়স ছিল 13 বছর। আমি আমার কন্যাটারে কোরআন হাদিস মোতাবেক মানুষ করেছি। আমার কন্যাটাকে সুন্দরভাবে পড়ালেখা করাইছি। আমার মাইয়া পর্দা করত, বেপর্দা বেহায়াপনা কইরা পরপুরুষের সামনে যাইতো না। কিন্তু হুজুর আমি যখন ইন্তেকাল করি, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা বাচ্চা ছিল, যেই বাচ্চাটার বয়স ছিল মাত্র 5 মাস। হুজুর আমার ইন্তেকালের পরে ওই মাইয়াটা যখন জন্ম নিল, জন্ম নেওয়ার পর সে প্রাপ্তবয়স্ক, কিন্তু আমার প্রথম মেয়েটার মতো আমার দ্বিতীয় মেয়েটা হয় নাই। আমার মেয়েটা বড় উগ্র ছিল, বেপর্দা বেহায়াপনা কইরা ঘুরতো। আমার মেয়েটা বেপর্দা ভাবে চলাফেরা করে। এই জন্য আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের মধ্যে আমার মেয়ের কারণে আযাব দেয়। এ আমার কুচাইতলি এলাকার মাইকের আওয়াজ শুনতেছো আমার মা বোনেরা, মনে রাখো গো মা, তুমি বেপর্দা বেহায়াপনা কইরা চললে আমার আল্লাহ তাআলা তোমার আব্বার কবরে আযাব দিবে, তোমার আম্মার কবরে আযাব দিবে, তোমার স্বামীর কবরে, তোমার ভাইয়ের কবরে আযাব দিবে। ওই মাইয়াটার কথা বইলা আল্লাহর বান্দাটা হঠাৎ করে ঘুম থেকে চলে গেলেন। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষের দলেরা, জানো রে জগতের মানুষের দলেরা, আমি এমন স্বপ্ন দেখার পরে আমি আমার স্বপ্ন দ্রষ্টাটা ভাঙ্গা দিয়া আমি হঠাৎ করে আমার গায়ের মধ্যে তাকায় দেখলাম চিকন চিকন ঘাম দেখা যায়। আমি এমন অবস্থা দেখা হঠাৎ করে আবার দাঁড়ায় গেলাম। আমি দাঁড়ায়া চিন্তা করলাম কেমন অবস্থারে হইতেছে, কেমন অবস্থারে হইতেছে। একটা মাইয়ের কারণে আব্বার কবরের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হইতেছে। এবার আমি চিন্তা করলাম আমি তার খবর নিব কোন জায়গায় তার বাড়ি। দামেস্ক এলাকা তালাশ করতে করতে হঠাৎ কোন ঘরের মধ্যে দেখা না পাইয়া একটা ঘরের সামনে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বলেন 3 বার সালাম প্রদান করলাম, আমার জন্য দরজা খুলে না। কিন্তু তৃতীয়বার আমার সালামের জবাব না দিয়া একটা মেয়ে বেপরোয়া ভাবে বের হইয়া তার হাতের মধ্যে থেকে একটা পানির পাত্র থাইকা কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে ফিকা মারছে, কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে মেলাইয়া দিছে। আমি এইটা দেখা আমি মাইয়াটার দিকে তাকাইলাম আর বললাম, এমন মাইয়া যে মাইয়া আমার গায়ের মধ্যে এমন ময়লা দিছে, আল্লাহ তুমি তার হেদায়েত দান করো। উনি ওই ঘরের সামনে যে 3 বার সালাম দিছে। কয়বার? 3 বার সালাম দেওয়ার পর দরজা খোলে না, কিন্তু তৃতীয়বার দরজা খুলে ওনার গায়ের উপরে কি মারছে? ময়লা পানি মারছে। উনি বলেন আমি সেখান থেকে চলে যাচ্ছিলাম, এমন টাইমে মহিলাদের কণ্ঠে আমার কে জানি সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাবটা পাইয়া তার দিকে তাকাইলাম না। দ্বিতীয়বার জবাব দেয়, তার দিকে তাকাইলাম না। তৃতীয়বার জবাব দেয়, তার দিকে তাকাইলাম না। আমি আবার না তাকানোর কারণে এবার আমারে আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পারলাম এ মাইয়াটা বড় শিক্ষিত মাইয়া। এ মাইয়া আমার সালামের জবাব যখন আমি দেই নাই, তখন মাইয়া উল্টে আমারে আবার সালাম প্রদান করেছে। আমি জিজ্ঞাসা করলাম, আমি যে আপনাদেরকে এতবার সালাম দিলাম জবাব দিলেন না, উল্টা আমার গায়ের উপর ময়লা পানি ফিকা মারলেন, কারণটা কি একবার কি বলবেন নাকি? উনি বলতেছেন, হুজুর আপনি যখন আমাদেরকে সালাম দেন তখন আমরা মা মেয়ে মিলা নামাজ পড়তেছিলাম। বলে আপনারা ঘরের মধ্যে সদস্য কয়জন? আমরা 3 জন সদস্য, কিন্তু আমার এই বোনটা বড় উগ্র, এই বোনটা বড় বেপরোয়া, এই বোনটা বড় বেহায়াপনার মতো চলাফেরা করে। হুজুর তার পক্ষ থেকে আমরা মাপ চাই, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হুজুর ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাইয়াটা উগ্র হওয়ার কারণে তোমার আব্বার কবরে আল্লাহ আযাব দিতেছে। নাউজুবিল্লাহ বললেন না? এই মেয়েটা উগ্র হওয়ার কারণে তোমার আব্বার কবরে আযাব দেয়। এই কথা শুনে ওই মেয়েটা ওই আলেমের পায়ের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়া কই, হুজুর আমি আমার জন্মের পরে আব্বাকে দেখি নাই, উনি ইন্তেকাল করেছে। হুজুর আমার আব্বা জান বুঝে আমি মেয়ের কারণে আযাবের শিকার। হুজুর আপনি বলেন না
আমার আব্বারে আল্লাহ কেমনে মাফ করব? বলে তুমি ব্যাপারটা চলবা, আল্লাহ তাআলা তোমার আব্বারে মাফ করব তুমি মনে করছো? মাইয়া ডাক দিয়ে কই হুজুর ওয়াদা করলাম আর ব্যাপারটা চলবো না, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন হুজুর, আমি এখন থেকে নামাজ আদায় করব। ওই মাইয়া বলেন আমি হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা কইরা একটানা 7 দিন পর্যন্ত নামাজ আদায় করি আর ব্যাপারটা চলি না, বেহায়াপনা করি না। এ কুচাইতলির আম্মুজিরা, কান্দির পাড়ের মার্কেটটা তোমার সব জায়গায় চিনা। ব্যাপারটা চলতে চলতে ঢিলাঢালা বোরকা না পইরা টাইট ফিটিং জামা পরতে পরতে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে নাচতে বেহায়াপনা করতে করতে তোমার লজ্জা চলে গেছে। মাগো মনে রাখবা দাইয়ুস মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। ওই মাইয়াটা 7 দিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করছে। 7 দিন পর্যন্ত ওই ফতে আলী সুবহানী নামক আল্লাহর বান্দার কাছে যায় ডাক দিয়া কই হুজুর আপনার কাছে আমার করজোরে আবদার, হুজুর আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করছেনি। হুজুর কয় আমি জানি না, আমি শুধু স্বপ্ন দেখছি তোমার আব্বাজান কষ্ট পাইতেছে। এখানে অনেকে আছেন মা মারা যাওয়ার পরে মারে স্বপ্ন দেখেন, বাবারে স্বপ্ন দেখেন, দাদা দাদি আত্মীয় স্বজনদের স্বপ্ন দেখেন। মনে রাখবেন আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের কিতাবে শুরুর দিকে লিখতেছে স্বপ্নের মধ্যে ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনকে দেখে, বলে কারা কাদেরকে দেখে? স্বপ্নে তাকেই দেখানো হয় যারা স্বপ্ন দেখাইলেই কবরবাসীর উপকার হবে। যখন আপনি আপনার মা আপনার বাবা আপনার আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখবেন তখন আপনারা আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করবেন, আল্লাহ যারা স্বপ্ন দেখলাম তুমি আল্লাহর ওয়াস্তে তুমি তারা মাফ করে দাও। ওই মাইয়াটা ডাক দিয়া কয় হুজুর আপনি তো স্বপ্ন দেখছেন ঠিক আছে, তো এখন তো আমি আর গুনার কাম করি না, আল্লাহ কি আমার আব্বা জানরে মাফ করছেনি এটা একবার আপনি আমারে বলবেননি? মাইয়াটার কথা মোতাবেক হুজুর বলে আমি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ তার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন। ও মাইয়ারে আমি বললাম তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করবা, তাহাজ্জুদের নামাজ ফজর যোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে একটা সময় 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ। অনেক বয়স্ক বাবার এখানে বসছেন রাত 2টা 3টার সময় আপনার ঘুম ভেঙে যায়, ঘুম লাগে না, আমি আপনার কাছে আবদার করব ওযু বানাইয়া আপনার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই তাহাজ্জুদের নামাজ রিজিকের ব্যবস্থা করে, এই তাহাজ্জুদের নামাজ বিপদ থেকে উদ্ধার করে, কঠিন রোগ থেকে ক্ষমা প্রার্থনা করে। হাইরে মুসলমান ও আমার কুচাইতলির বাবারা, জ্ঞানী গুণী মুসলমানেরা একটু অন্তরের কানটা লাগায় শুনেন। মাইয়াটা এই কথাটা বলার সাথে সাথে বাড়িতে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। মাইয়া ডাক দিয়া কয় আমি তাহাজ্জুদের নামাজ পইরা পইরা যখন কান্নাকাটি করি আমি হঠাৎ করে দেখতে পাইলাম রে জগতের মানুষ একটা সাদা রঙের পোশাক পরা ব্যক্তি আমার ঘরের মধ্যে আইসা আমার মাথাটার মধ্যে হাতটা ভুলে দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমারে পরিচয় দেয়, আমি কইলাম তোমার জন্মদাতা বাবা। ও আব্বা আপনি যে আমারে বাবা বলে পরিচয় দেন, আপনি না বুঝি আমি মেয়ের কারণে কবরের মধ্যে কঠিন আযাবের শিকার। আব্বা গো আপনি বলেন না আপনি কবরের আযাবের শিকার কেন? ও আব্বা আপনি বলেন না আপনি কেন কবরের আযাবের শিকার? আব্বা ডাক দিয়ে কয় এ মাইয়া তুমি যেই দিন তওবা করেছো আল্লাহ তাআলা তোমার তওবার কারণে আমি আব্বারে মাফ করে দিছে। মনে রাখবেন একটা মাইয়া মানে একটা জান্নাত, 2টা মাইয়া 2টা জান্নাত, 3টা মাইয়া মানে আল্লাহর নবীর সাথে জান্নাত। তবে মাইয়াটারে পর্দা করানো লাগবে। আপনার মাইয়া বেপর্দা ভাবে চুল ছেড়া দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর আপনি জান্নাতের আশা করবেন? জি না, জান্নাতে তো মামুর বাড়ির কলার মতো না। মনে রাখবেন একটা মেয়ের কারণে আল্লাহ তাআলা 4 প্রকারের পুরুষ মানুষকে দুজকের আগুনে ফুরাইব। বলে হুজুর তারা কারা? আমার নবী বলতেছে 1 নাম্বার কোন বাবা মেয়ে জন্ম দেওয়ার পর মেয়ের যদি পর্দা না করায় তাইলে ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজকে দেওয়া হবে। কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাহলে ওই ভাইকে তার বোনের কারণে জাহান্নামে দেওয়া হবে। ও বন্ধু কোন স্বামী যদি তার স্ত্রীর পর্দা না করায় তাইলে ওই স্বামীকে স্ত্রীর কারণে বেপর্দা থাকার কারণে স্বামীকে দুজকে দেওয়া হবে। কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায় তাহলে সন্তানের মা সন্তান একসাথে
দোজখে থাকবে। আর আমরার বেটারা নারীদেরকে পর্দা করাইবো দূরের কথা, এরা এদের বউরে মোটরসাইকেলের পেছনে নিয়া পাতলা পাতলা জামা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরায়, আর এদের বউদেরকে অবাধভাবে চলাফেরা করতে দেয়। মনে রাখবা মুসলমান, এটার কারণে তুমিও জাহান্নামে যাইবা, তোমার স্ত্রীকেও জাহান্নামে পাঠাইবা। আমরা সমাজ মনে করে আমার স্ত্রী অবাধভাবে চললে কি হইল, স্ত্রীটা সুন্দর করে জামাইয়ের ছোট ভাইরে মানে দেবররে ভাত পেরা দেয়। কিন্তু আমার নবী ডাক দিয়ে একটা দেবর হইল তার ভাবির জন্য কাল সাপের মতো মৃত্যু সমতুল্য। আর আমরা সমাজ এটারে বুঝাইছে ছোট ভাইয়ের মতো। জিনা ছোট ভাই বলতে কোনো কথা নাই। যদি কোনো দেবর ভাবির সামনে যায়, ভাবি দেবরের সামনে যায়, এটার কারণে তাদের আমল নামায় কবিরা গুনাহ হবে। বেপরদা থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবে। আর আমরা বেরিয়ে দেবর তো দূরের কথা, কুসাইতলির দোকানে আসলে পুরো দোকানের এলাকার মানুষ তারা চিনে। রাস্তা দিয়ে যাওয়ার সময় কয় ভাবি বালা আছে, নিবের উপর দিয়ে দেখলে চিনা যায়। মনে কইরো না গো মা, এটার কারণে মানুষ তোমার চিনে, বলো ভালো কয়। এটার কারণে তুমি মহিলা জাহান্নামের অতল গহ্বরে পুরা লাগবে। আল্লাহ কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই জগতের মানুষ, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। আপনার মাইয়াটা ব্যাপারটা ঘুরে বিদায় রাস্তার মধ্যে পোলাপান আপনার মাইয়ার প্রিজিং করে, আপনার মাইয়া শরীরটারে প্রদর্শন করে করে রাস্তায় ঘুরে বিদায় রাস্তার পোলাপান আপনার মাইয়ার ডিস্টার্ব করে। আর আপনি এটার লাগা এলাকার পোলাপান নিয়ে ওই ফোলারে ফিরতে চান। এটা না কইরা আগে আপনি আপনার মাইয়া হামালেন, তারপরে আপনি পোলাপানের বিচার করেন। কথা কোন ঠিক কিনা? মানুষ কোন দিয়ে ভিতরে ঢুকতে কাম দিতে আমরা তখন কেম দিমু তখন বলে দিব আপনার কারণে রাস্তায় চলাচল করতে অসুবিধা। আপনার কষ্ট করে আমার ভাইজান মাহফিলের সভাপতি না, মাহফিলের সভাপতি সাহেব উনি বলছে না আমার বুঝে আসে না কোন দিয়ে আপনারা দাঁড়াইবেন। আপনারা কষ্ট করে যদি পারেন মাহফিলের পিছন দিয়া আর প্যান্ডেলটার এই যে সাইডে দিয়ে জায়গা একটু সিরিয়াল সিরিয়াল করে দাঁড়াবেন। কারণ বুঝছি আমি আর ওয়াজ আর বেশি করতাম না, যদ্দূর করছি আলহামদুলিল্লাহ, এর দূরের উপরে আমল করি। এরপরে নসিবে থাকলে কোনো সময় শোনামু, আল্লাহ আমরা কবুল করুন, আমিন কোন। পর্দা দরকার বুঝি না। যদি আপনি আপনার বউরে পর্দা না করেন, এটার কারণে কবরে ফিটা কি আপনার বউ খাইবেন আপনি খাবেন? আপনার জিয়ের আপনি পর্দা না করেন, এটার ফিটা কি আপনি খাবেন আপনি জি খাইবো? বাপজি দোনোটা খাইবো। আপনি আপনার বইনারে যদি পর্দা না করান, এটার ফিটা দোনোজনে মিলা খাইবেন। আপনি আপনার মারও যদি পর্দা না করান, এটার ফিডও কবরে গেলে আপনারা দুজন মিলেই খাবেন। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিন, জোরে কন্যা আমিন। যদ্দূর করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমরা কবুল করুক। ইয়া নবী